বাংলার ইতিহাসে এমন অনেক স্থাপত্য আছে যা শুধু সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে নেই, বরং এক একটা দারুণ রহস্যের গল্প বলে। তো আজ আমরা ঠিক তেমনই এক ঐতিহাসিক মসজিদের কথা বলবো, যার নামের মধ্যেই লুকিয়ে আছে একটা অন্যরকম পরিচয়। চলুন আমাদের সাথে চাঁপাইনবাবগঞ্জের গৌড়ে দরসবাড়ি মসজিদের সেই রহস্যের দুনিয়ায় ডুব দেওয়া যাক। আচ্ছা, একটা মসজিদের নাম কেন হবে শিক্ষালয় বা ধরুন জ্ঞানের ঘর? সাধারণত এমনটা তো সচরাচর শোনা যায় না, তাই না? ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। চলুন এর উত্তরটা খুঁজে বের করি। তো এই দরসবাড়ি মসজিদটা আসলে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। একসময়ের সেই সমৃদ্ধ রাজধানী আর ঐতিহাসিক নগরী গৌড়ের ঠিক সমমুখে দাঁড়িয়ে আছে এটি। বলা যায় সুলতানি আমলের এক জীবন্ত সাক্ষী। ঐতিহাসিকরা মনে করেন এই অসাধারণ স্থাপনাটা বানানো হয়েছিল পঞ্চদশ শতকের একদম শেষের দিকে। ভাবা যায় ওটা ছিল বাংলার সুলতানি আমলের স্বর্ণযুগ, যখন স্থাপত্য আর শিল্পকলা এক অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল। আর এই দরসবাড়ি মসজিদটা যেন সেই সমৃদ্ধ সময়েরই একটা প্রতিচ্ছবি। তো প্রশ্ন আসেই যে কে বানিয়েছিলেন এই মসজিদটা? এর পেছনে ছিল একজন বেশ শক্তিশালী শাসকের পৃষ্ঠপোষকতা। কার সময় এটা তৈরি হয়েছিল? চলুন সেই ইতিহাসটা একটু জেনে আসি। মনে করা হয় মসজিদটা বাংলার সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে বানানো হয়েছিল। তার এই পৃষ্ঠপোষকতাই কিন্তু প্রমাণ করে যে এটা শুধু একটা সাধারণ মসজিদ ছিল না, বরং একটা বেশ গুরুত্বপূর্ণ রাজকীয় স্থাপনা ছিল, যা তার জ্ঞান আর শিল্পের প্রতি ভালোবাসার কথাই বলে। আচ্ছা, এবার একটু এর স্থাপত্য শৈলীর দিকে তাকানো যাক। দরসবাড়ি মসজিদের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর বানানোর উপকরণ আর তার উপরের অলঙ্করণ। এটাই কিন্তু একে অন্য সব মসজিদ থেকে একটা বিশেষ পরিচিতি দিয়েছে। দেখুন, মসজিদটা মূলত পোড়ামাটির ইট বা টেরাকোটা দিয়ে তৈরি, যা বাংলার নিজস্ব স্থাপত্য রীতির এক দারুণ উদাহরণ। এর দেয়ালগুলো বেশ পুরু আর অনেক শক্তিশালী। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর দেয়ালে যে জটিল সব নকশা আর খোদাই করা ছিল, তা তখনকার শিল্পীদের দক্ষতার এক অসাধারণ পরিচয় দেয়। যদিও জানেনই তো, সময় আর অবহেলায় এর অনেকটাই আজ নষ্ট হয়ে গেছে, তবুও এর ঐতিহাসিক কাঠামোটা কিন্তু আজও টিকে আছে, যা আমাদের সেই গৌরবময় অতীতের কথা বারবার মনে করিয়ে দেয়। একবার ভাবুন তো, একসময় এই জায়গাটা ইবাদত আর জ্ঞানচর্চার কোলাহলে একদম মুখর ছিল। এর দেয়ালগুলো সুন্দর সুন্দর শিল্পকর্মে সাজানো থাকতো। আর আজ এটা একটা সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থান, যার ঐতিহাসিক কাঠামোটা সময়ের আঘাত সয়েও কোনো মতে টিকে আছে। এই পরিবর্তনটাই বোধহয় ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। আমরা আলোচনার শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, মনে আছে? এবার সেটার গভীরে যাওয়ার সময় হয়েছে। এই মসজিদের নামের পেছনের আসল রহস্যটা কি? কেন এর নাম ৮-১০টা মসজিদের মতো হলো না? চলুন সেই রহস্যের জটটা খোলা যাক। সরাসরি প্রশ্নটা করি, এই যে দরসবাড়ি শব্দটা আমরা শুনছি, এর আসল মানে কি? উত্তরটা জানলেই কিন্তু মসজিদের গুরুত্বটা আরও ভালোভাবে বোঝা যাবে, আর আমরা এর আসল পরিচয়টাও খুঁজে পাব। দরসবাড়ি শব্দের সোজা মানে হলো শিক্ষালয় বা পাঠশালা, যেখানে পাঠ দেওয়া হয় বা দর্শ দেওয়া হয়। মানে নামের মধ্যেই এর আসল পরিচয়টা লুকিয়ে আছে। এটা আসলে শুধু একটা মসজিদ ছিল না, ছিল একটা জ্ঞান চর্চার কেন্দ্র। ঐতিহাসিকরা মনে করেন এই মসজিদের আশেপাশেই একটা মাদ্রাসা বা শিক্ষা কেন্দ্র ছিল, যেখানে মূলত ধর্মীয় বিষয়ে পড়ানো হতো। আর সেই শিক্ষা কেন্দ্রের কারণেই পুরো এলাকাটা এবং মসজিদটা দরসবাড়ি নামে পরিচিতি পেয়ে যায়। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? একটা উপাসনালয়ে যখন জ্ঞান চর্চারও কেন্দ্র হয়ে ওঠে। তাহলে সব মিলিয়ে দরসবাড়ি মসজিদের গুরুত্বটা ঠিক কোথায়? এটি আমাদের জন্য তিনটে ভিন্ন কারণে আজও প্রাসঙ্গিক। চলুন এর সেই ত্রিবিধ উত্তরাধিকার সম্পর্কে জেনে নেওয়া যাক। এর গুরুত্বকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমত, এটা ছিল গৌড় নগরীর একটা প্রধান ধর্মীয় কেন্দ্র। দ্বিতীয়ত, এটা ছিল একটা শিক্ষা কেন্দ্র, যা মসজিদকে জ্ঞানচর্চার সাথে যুক্ত করার এক বিরল উদাহরণ। আর সবশেষে, আজ এটা একটা অমূল্য প্রত্নতাত্ত্বিক সম্পদ, যা সুলতানি আমলের ইতিহাসকে আমাদের সামনে একদম জীবন্ত করে তোলে। এই কথাটা এর ঐতিহাসিক তাৎপর্যকে খুব ভালোভাবে তুলে ধরে। এটা শুধু একটা ইমারত নয়, এটা ছিল তখনকার গৌড় নগরীর সামাজিক আর জ্ঞানচর্চার জীবনের একদম প্রাণকেন্দ্র। এই একটা বাক্যেই যেন এর পুরো পরিচয়টা ফুটে ওঠে, যা আমাদের সেই সময়ের সমাজ আর সংস্কৃতির একটা ঝলক দেখায়। আমাদের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। বিশ্বাস, জ্ঞান আর ইতিহাসের মেলবন্ধনে তৈরি হওয়া এই প্রাচীন কেন্দ্রগুলো আজকের দিনে আমাদের জন্য কী বার্তা রেখে যাচ্ছে? এই ধরনের স্থাপনাগুলো কি আমাদের মনে করিয়ে দেয় না যে জ্ঞান আর আধ্যাত্মিকতা আসলে সবসময় একসাথেই পথ চলেছে? ব্যাপারটা কিন্তু ভাবনার।